আমেরিকায় জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় প্রতিশ্রুতি দিলেন। ইরানের সাথে চলমান সংকট খুব দ্রুতই মিটে যাবে এবং এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে থাকা ট্রাম্প কি সত্যিই পারবেন গ্যাস বা জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে? বিস্তারিত থাকছে তানজিনা নূরের রিপোর্টে। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে গ্যাসের উচ্চ মূল্য নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে তোলপাড়। বিশেষ করে ইরানের সাথে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালী ঘিরে সংকট তৈরি হওয়ায় জ্বালানির দাম পৌঁছেছে 4 বছরের সর্বোচ্চ পর্যায়ে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরানের সাথে চলমান এই সংঘাত খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। ট্রাম্পের ভাষায়, আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি। তারা একটি শান্তি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। আপনারা দেখতে পাবেন তেলের দাম হুড়মুড় করে নিচে নেমে আসছে। বর্তমানে আমেরিকায় গ্যালন প্রতি গ্যাসের দাম $4.50 ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মুদ্রাস্ফীতি এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়ছে। জ্বালানি সচিব ক্রিস রাইট এর আগে বলেছিলেন, এই বছর দাম কমার সম্ভাবনা কম, তবে ট্রাম্প তার এই বক্তব্যকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল গ্যাস ট্যাক্স সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাবকেও সমর্থন দিয়েছেন, যা গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়া জরুরি। ইরানের সাথে সংকট নিরসন হলে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফিরতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। আপাতত প্রেসিডেন্টের এই আশ্বাসের দিকেই তাকিয়ে আছেন আমেরিকানরা। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই দ্রুত সমাধানের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়। তানজিনা নূর, আমেরিকা বাংলা।